সবুজ পাতার মাঝে সাদা ফুল উকি দিয়ে সৌন্দর্য ছড়ালেও চারদিকে হাতছানি দিয়ে রাখছে এই মৃত্যুদূত। রাস্তাঘাট, ফসলের মাঠ এবং বসতবাড়ির আশেপাশে ঘাঁটি গাড়ছে প্রাণঘাতী এই উদ্ভিদ। অজান্তেই বেড়ে ওঠা গাছ সৌন্দর্য বর্ধনকারী ফুল হিসেবে ছুঁয়ে দেখেও ভুল করছেন মানুষ। বেশিরভাগ মানুষের কাছেই অপরিচিত এই পার্থেনিয়াম ফসল ও প্রাণীকুলের জন্য অজানা বিপদের এক অশনি সংকেত দিয়ে যাচ্ছে এই উদ্ভিদ। মেহেরপুর জেলার প্রায় সব এলাকায় এখন চোখে পড়ছে এই বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম। দেখতে মোহনীয় হলেও আসলে তা প্রাণঘাতী। দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম এই পার্থেনিয়াম এখন দেখা যাচ্ছে গ্রাম থেকে শহর পর্যন্ত। কয়েক বছর আগেও যার দেখা মিলত স্বল্প পরিমাণে, বিশেষ করে রাস্তার পাশে পতিত জমি এবং বসতবাড়ির আশেপাশেও বেড়ে উঠছে পার্থেনিয়াম। আমাদের গ্রামের রাস্তার পাশে এবং বসতবাড়ির আশেপাশে পরিপূর্ণ হয়ে গেছে এবং এই গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। গরু ছাগলের খাদ্য হিসেবে অনেকজন ব্যবহার করে। তারপরেও সাধারণ মানুষের মাঝে পার্থেনিয়াম সম্পর্কে নেই তেমন কোনো সচেতনতা। বেশিরভাগ মানুষই জানেন না এর ক্ষতিকর প্রভাব। ফলে পথের পাশে জন্ম নেওয়া আর 5টি সাধারণ উদ্ভিদের মতোই দেখছে একটি বড় সংখ্যক মানুষ। এতে পার্থেনিয়াম নির্মূল তো দূরের কথা, দ্রুত ছড়াচ্ছে নতুন নতুন এলাকায় এই বিষ। এই গাছগুলো খুব সুন্দর, ফুলগুলো খুব সুন্দর, দেখতে ভালো লাগছে। এই গাছগুলা গরু, ছাগল, ভেড়া, মহিষ গবাদি পশুতে সব খায়। পার্থেনিয়াম ফুলের রেণু ও এর অন্যান্য বিষাক্ত উপাদান মানুষ ও পশু পাখির জন্য নানা জটিল রোগ সৃষ্টিতে সহায়ক বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে জনসাধারণের কাছে তা অন্য 5টি আগাছার মতোই। এই গাছগুলি কেটে ফেলে, উপড়ে ফেলে, আবার সচেতনতার মাধ্যমে পার্থেনিয়াম নির্মূলের চেষ্টা করছে কৃষি বিভাগ। বিষাক্ত এই উদ্ভিদ ধ্বংসের বিষয়ে নানা পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা। এই যে একটা পার্থেনিন, একটা যে বিষাক্ত পদার্থ আছে, এইটা আমাদের শরীরে বা কাটাস্থানে লেগে আমাদের ক্ষত বা চর্মরোগ সৃষ্টি হতে পারে। এমনকি গরু যদি খায়, গরু খায় না যদিও, ছাগলও খায় না, বিষাক্ততা বলে যদি খায় তাদের পেটের পীড়া সহ গরু ছাগল মারাও যেতে পারে। তো এইভাবে আমরা কৃষককে সচেতন করতেছি। পার্থেনিয়াম ধ্বংসের নির্দিষ্ট কোনো উদ্ভিদনাশক নেই, ফলে প্রতিটি মুহূর্তেই বিস্তার করছে এর ক্ষতিকর প্রভাব। তাই সচেতনতা বাড়ানো এবং সবাই মিলে ধ্বংস করলেই পার্থেনিয়াম নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, RTV।